উনি দারুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন, দারসে হাদিস দিতেন। পরেরটা আমি পরে আসলাম। যার কাছে বাতিনি ইলম আসবে তার কাছে আগে জাহিরি ইলম আসতে হবে, জাহিরি ইলম আসতে হবে। লিকুল্লি আয়াতিন যাহরুন ওয়া বাতানুন, প্রতিটি আয়াতের জাহিরি অর্থ আছে, বাতিনি অর্থ আছে। আপনি জাহিরকে যদি না বুঝেন, বাতেন বুঝার কোনো সুযোগ। অনেক মুরিদকে যখন জিজ্ঞেস করি তোমার পীর সাহেবের এই অবস্থা কেন, কিচ্ছুই তো জানে না। বলে যে আমার পীর সাহেব এলমে লাদুনি পাইছে। কি পাইছে? এলমে লাদুনি, আল্লাহ প্রদত্ত এলম পাইছে, দিয়ে দিছে আল্লাহ। এরপরও সূরা ফাতিহাটাও পড়তে শিখে। যিনি বড় আলিম তার মর্যাদা ওলির চেয়ে বেশি, তার মর্যাদা ওলির চেয়ে। ফাদলুল আলেমে আলাল আবেদে কা ফাদলি আলা আদরাকুম। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাহেব ফরমাচ্ছেন, একজন আবেদের উপরে আলেমের ওই মর্যাদা যেমনি তোমাদের উপরে আমি নবীর মর্যাদা। কা ফাদলি আলা আদনাকুম। খারাপ লাগে? মনোযোগ আছে? হুজুরের তকরির বেশি লাগবে না, হুজুরের মুনাজাত যথেষ্ট। কি বলেন? হুজুরের তকরির আমরা করবো, হুজুর কি তকরির করবে? কিন্তু হেলালি সাহেব বলেছেন হুজুর এখনো 2.5 ঘন্টা 3 ঘন্টা তকরির করে, সারা দেশ ঘুরে বেড়ায়। আর আপনাদের জন্য তো ভাই আজকে এক রাত্রি, আমরা তো প্রত্যেক রাত্রিতেই ইহা হার সব সবে বরাত আছে। আমাদের জন্য তো প্রত্যেক রাত্রিতেই মাহফিল, আর সব সবে বরাত আছে। আপনাদের জন্য সবে বরাত এক রাত্রি, আমাদের জন্য সারা বছর সবে বরাত, সবে কদর। তো শাহ আব্দুল মালিক আল কুতুবী রাহমাতুল্লাহ আলাইহি জীবনের শেষ পর্যায়ে এসে উনি, আমি বিষয়টাকে কোন ল্যাঙ্গুয়েজে বলবো, যারা দেখেছেন তারা জানেন, ওনার চলা ফিরা, কথাবার্তা, হ্যাঁ, চাল চলন, পোশাক আশাক সবকিছু একটু ব্যতিক্রমের দিকে গিয়েছে। এটাকে আমরা মজজুবে সালেক বলি। ওইদিকে গিয়ে, হ্যাঁ, মজজুব, মজজুব। এটাও তরিকতের একটা হাল, একটা মকাম। এটা তরিকতের একটা মকাম, এটা তরিকতের একটা মকাম। তরিকতের অনেক মকাম আছে। একটা মকামে গেলে যখন কলন্দর হয়ে যাবে, একটা মকাম কলন্দর, একটা মকাম কি কলন্দর। আমার একবার আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় ওস্তাদ মুফতি মুজাফফর আহমদ রহমতুল্লাহ একদিন আমাকে গাড়িতে বসে চলতে চলতে হঠাৎ জিজ্ঞেস করলো, এই জয়নাল, কলন্দর কি বুঝুস নি? আমি হুজুর কলন্দর বিভিন্ন আউলিয়া কামরা আছে, কলন্দর আর কি? বলে যে না, বেলায়েতের বিভিন্ন মকামের মধ্যে, তরিকতের বিভিন্ন মকামের মধ্যে যখন আল্লাহর একজন ওলি কলন্দরিয়তের মকামে যায়, তখন তার কাজ শুধু খাওয়া দাওয়া করা। কি করবে? শুধু খাবে, শুধু খাবে, শুধু, আর কোনো কাজ নাই, শুধু খাবে। আমি কেউ, এটা কি কথা? এটা আমি এখনো বুঝি নেই। হুজুররা এই পথের, ওনারা বুঝবেন। তো শাহ সুফি আব্দুল মালিক আল কুতুবী রাহমাতুল্লাহ, ওনার শেষ দিকের জীবনটা আমরা জানি। আমার একটা হাদিস শরীফ স্মরণ পড়লো, আমি এবারও তো পড়বো না সময়ের কারণে, শুধু অনুবাদটা বলবো। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন যে আমার উম্মতের মধ্যে কিছু খুশকু, এই চুল এলোমেলো, কাপড় চোপড় এলোমেলো, হ্যাঁ, চলাফেরা এলোমেলো, একটু অন্য রকমের উলঝাল প্রকৃতির উম্মত তোমরা দেখবা। তোমরা মনে করবা সে পাগল, কিন্তু উম্মত
অনুরোধটা আমার, শোনো, আমার এই উম্মত যদি হাত তুলে আল্লাহ পাক যা বলে সেটা কবুল করে নিন। ইনি হলেন শেষ পর্যায়ে ওই মাকামে চলে গিয়েছে। আমি একটা গল্প বলি, এটা কসাসুল হক, এটা কসাসুল হক, এটা সত্য ঘটনা। এটা মুফতি আহমদ ইয়ার খান আইমি আলাইহির রহমা শানে হাবিবুর রহমানের কিতাবের ভিতরে এনেছে। এই কিতাবটা আমি অনুবাদ করেছি। আবার এটা খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ ওনার কিতাবের ভিতরে এনেছে। এই বিষয়টা বুঝাতে গিয়ে যে আল্লাহর ওলিদের এই হাল কেন হয়, এটা আল্লাহর ওলিদের এই হালগুলো সাধারণ মানুষেরা ওলিদের এই হালগুলো বুঝবে না, এটা বিশেষ অবস্থা। এটা বুঝাতে গিয়ে খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাই, অনেকে বলে উনি নাকি 101টা খুন করছে, বহু মৌলবি ওয়াজ করে 90টা করে আরেকটা করছে। এটা করতে গিয়ে সমস্ত কথা করতে গিয়ে, হ্যাঁ, বাজে কথা, ফালতু কথা। হায় হায় হায়, আমি ওনার মাজার শরীফ জিয়ারত করতে দাঁড়িয়ে এই কথা মনে পড়ার পরে আমার শরীরটা কাঁপতেছে যে আমরা মৌলবীরা এই সমস্ত ওয়াজ কোত্থেকে বলি, ফালতু গল্প এগুলা। তিনি ওনার কিতাবের ভিতরে বলছেন যে যমুনা নদীর এই পাড়ে একজন ওলি বাস করে, যমুনা নদীর ওই পাড়ে আরেকজন ওলি বাস করে, দুই পারে দুইজন ওলি। এখন আমরা আপনাদের সমুদ্র পাড়ে দিয়ে আসছি না, এই কুতুব দিয়া, আমার কাছে মনে হয় দ্বীপগুলো হচ্ছে শায়রুল্লাহ। জোরে বলুন না আল্লাহু আকবার, হাত তুলে বলুন না আল্লাহু আকবার। আমার দ্বীপ, আমি তো গত কয়েক মাস শুধু দ্বীপে ঘুরতেছি। কয়েক মাস আগে গেলাম ভোলা, কোথায় গেলাম? ভোলা। এরপরে এই মাসের গোলা দিয়ে গেলাম সন্দ্বীপ, একেবারে বঙ্গোপসাগর পাড়ে দিয়ে দুইবার গেলাম, একবার না দুইবার। এখন আসলাম কুতুব দিয়া দ্বীপ। হুজুর বলেন যে আপনাকে শুধু দ্বীপের দায়িত্ব দিলাম, যান। খানকায় বসে বসে বলতেছে। চিন্তা করি, এই চারিদিকে বঙ্গোপসাগর, এখানে এই ঈমান ইসলামের আওয়াজ পৌঁছালো, তারা কারা, কে পৌঁছালো? আমরা আজকে লক্ষ লোকের সামনে ওয়াজ করছি, এই দ্বীপের লোকগুলো মুসলিম হলোটা কেমন? তখন তো এরকম নৌকাও ছিল না, কিছুই ছিল না। যাক, তো যমুনা নদীর এই পাড়ে একজন বলি, ওই পাড়ে আরেকজন বলি। কথা আপনারা বুঝতেছেন? আমি হুজুরের হাল বুঝাচ্ছি। এখন ভীষণ সাইক্লোন তুফান হলো, ভীষণ তুফান। এই পাড়ের অলি চিন্তা করলো, আহা, আমার ওই পাড়ের বন্ধু আজকে কি খাবে, খাবারটা কি বেচারা। এক অলির জন্য আরেকজন অলির মহব্বত। এখন কিন্তু এমন জমানায় এক অলি আর এক অলিরে দেখতে পারে না। কথা বলো না, ঠিক কিনা? এই অলিরে বলে যে গরু গরু গরু, এটা কি বলি, আস্তা গরু। এ বলে ছাগল ছাগল, এ কি ছাগল, কিচ্ছু জানে না। কিন্তু এদের ভিতরে মহব্বত, সত্যিকার বেলায় থাকলে এদের মধ্যে মহব্বত থাকে। এই জন্য আমরা সেই সময়ের তরিকতের যারা আসে দেখতাম যে কোনো মানুষ কোথাও মুরিদ হলে একজন ওলির কাছে 1 বছর 2 বছর 5 বছর থাকলে তখন উনি বলে যে আমার কাছে তোমার তালিম শেষ, তুমি অমুক ওলির কাছে চলে যাও। এখনকার ওলিরা চিন্তা করে, ফিসাবরা চিন্তা করে কোনো আর কাছে ছুটি যায়নি, কোনো ঠিক নেই। কথা বলেন, ঠিক নেই। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। তো এখন এই পাড়ের যমুনার এই পাড়ের বলি চিন্তা করলো, এই বৃষ্টি তুফানের ভিতরে আমার ওই পাড়ের বন্ধু কি খাবে। স্ত্রীকে ডাকলো, ডেকে বলল কি পাক করছো।
বলে যে এই পাক করলাম, যে এত সাইক্লোন তুফান, তুমি একটা কাজ করো না, তুমি টিফিন ক্যারিয়ারে করে কিছু খাওয়া নিয়ে আমার ওই পারে একজন অসহায় বন্ধু, ওর ফ্যামিলি নাই, কিচ্ছু নাই, সে এলন একা থাকে একটা ঝুপড়ির মধ্যে, তুমি ক্যারিয়ারে করে তার জন্য রাত্রির খাওয়াটা নিয়ে যাও। গল্পটা বলতেছে কি মুফতি আহমদ ইয়ার খা এবং তারও আগে খাজা নিজামুদ্দিন আউলিয়া আলাইহির রহমা। হ্যাঁ হ্যাঁ, বউ বলতেছে, বোর কাছে অলিগিরি আসেনি? এই বোর কাছে কোনো অলিগিরি নেই। তোমার অলিগিরি তোমার মুরিদদের কাছে, তোমার আমি চিনি। বউ বলে যে এটা কি বলো তুমি, এটা আপনি কি বলতেছেন? তুফান সাইক্লোন চারিদিকে, আর আপনি বলতেছেন আমি যমুনা নদীর ও পাড়ে গিয়ে আপনার বন্ধুকে খাদ্য দ্রব্য দিয়ে আসবো, এটা কিভাবে পসিবল? এটা আমি পারবো না। এটা আমি নৌকা পাবো কোথায়, যাব কিভাবে, কেন বা যাব, কি জন্য আপনি আমাকে খামাকাই আদেশ করছেন? স্বামী বলল যে তোমাকে যেতে হবে, না গেলে আমি তোমাকে 3 তালাক দেব। মহিলারা তালাকের খুব ভয় পায়। এখন মনোযোগ আসেনি, কি বলতেছি বুঝতেছেন তো? এখন স্বামী যখন হুমকি দিল, আচ্ছা ঠিক আছে দিয়ে আসি, আমি যমুনা নদী পার হবো কিভাবে, কোথায় নৌকা পাবো, কি বাহন পাবো আমি, এটা আমি পার হবো কিভাবে? তখন স্বামী বলল, বগো তুমি যমুনা নদীর তীরে গিয়ে পানিতে তোমার পাটা রাখবা, আর পা রেখে বলবা যে হে যমুনা নদীর পানি, আমি এমন একজন মহান অলির দরবার থেকে আসলাম, যে অলি কোনো বিয়ে শাদী করে নাই। এই বলে যে কি বলো তুমি, আমি কে? 7-8টা বাচ্চা কাজ যাবে জন্তু তোমার হয়ে গেছে, এত বড় ভণ্ড তুমি। আমি গিয়ে বলতাম সে বিয়ে শাদী করে না, এটা বলেটা কি? মন পাগল হয়ে গেছে নাকি কোনো? এটা যেটা বলছে এটা শোনো, নহবা তালাক কিন্তু মাথার উপর আছে। যাও গেল, বিশ্বাস হয় না, বিশ্বাস অবিশ্বাসের দোলা চলে। যমুনা নদীর পাড়ে গিয়ে পানিতে ফা দিবে, আর চিন্তা করে এই ভণ্ড স্বামী আমারে কি শিখাই দিল, যা দেখি যা হবে হবে। পানিতে ডান পাটা রাখলো, আর মুহূর্তে অপর পারে চলে গেল। জোরে বলুন না সুবহান, জোরে বলুন আল্লাহু আকবার, হাত তুলে বলুন না আল্লাহু আকবার। ওলিদের এরকম ক্ষমতা আছে কি নাই? আরো জোরে বলুন না আছে কি নাই? এই সমুদ্রকে বাবা আব্দুল মালিক কুতুবী রহমতুল্লাহ ঠেকায় রেখেছে না? কি বলেন, ঠেকায় রেখেছে কিনা? শুধু ঠেকায় রাখা নাই, আব্দুল মালিক কুতুবী রহমতুল্লাহের জন্ম এই কুতুবদিয়া হয়েছে কারণে আজকে কুতুবদিয়া মহেশখালী এটা বাংলাদেশের জন্য অর্থনীতির 5 লাইন হয়ে গেছে। এটা জোরে বলুন না ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর পেয়ারা হাবিব ইরশাদ ফরমাচ্ছেন, আমি যদি এই পাহাড়কে বলি, কথা বলবো কি কিছু কথা বলবো সাধু? আল্লাহ রাসূল ইরশাদ ফরমাচ্ছেন, আমি যদি আঙ্গুল দিয়ে দেখিয়ে বললেন তোমরা আমাকে তোমরা সম্পদশালী করার প্রস্তাব দিচ্ছ, আমি যদি, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা ওনার দরবারে প্রত্যেক বছর আসি, প্রত্যেক বছরে আসি আমরা। আমি একবার আসছি আর দেখি যে কয়েকজনকে এমন মারছে আমার সামনে, বদনা দি অনেকগুলো বদনা দেখলাম আছে, সবগুলো বাঁকা, ট্যাপ পড়ে গেছে মারতে মুড়িদের উপর পিটাইতো, মুড়িদিও চাইতো আমার পিঠা, মুড়িদিও চাইতো আমারে পিঠা। আমি তো ভয়ে আমারও কোনো পিঠা শুরু করে দিনি, ভয়ে বসে আছি। হ্যাঁ, আমি মাহফিলে আসছি, মাহফিলে উনি সভাপতি মাহফিলের, তো চিন্তা করতেছি আল্লাহ এগুলোকে দেখি যে 2-3টাকে বদনাম আসছে যে একেবারে আমার সামনে। পরে
দেখি যে আমার পিঠে টিটে নেই, বলো যে হুজুরের লেখানা লইও হুজুর বাবুরি হুজুরের খানা দিও, হুজুরের খানা দিই, হুজুরের লই যাও মাহফিল। আমার নিজের দেখা এদের জীবন যৌবন, এদের জীবন প্রবাহ, জীবন ধারণ, এগুলো বুঝা আমাদের পক্ষে সম্ভব নয়। আমি আর এগুলো না, হুজুরকে রেখে কিছু কথা না বললে আবার আপনারা রাগ করবেন, সবাই রাগ করবে, এই জন্য আমি অতি সংক্ষেপে বললাম। আবারও আয়াতটার অর্থ করে দিই, ওয়াত্তাবি'is সাবিলা মান আনাবা ইলাইয়া, যারা আমার পথের পথিক, যারা আমার নেক বান্দা, তাদেরকে অনুসরণ করো। আল্লাহ পাকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।